এজি টপ বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে পর সব থেকে বিরাট বড় খবর, ত্রিপুরা সরকারি কর্মচারীদের ডিএ ইস্যুতে এই মুহূর্তে উঠে এলো একটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকবেন। সরকার পরিবর্তনের পর কয়েক মাস বিরোধী কর্মসূচি সংগঠনের নেতা ও কর্মীরা চুপচাপ। দমন পীড়ন বা বদলির ভয়ে তাদের মুখে কোনো শব্দ ছিল না। কেউ কেউ আবার শাসক দলের সাথে মিলিয়ে কাজকর্ম করতেও শুরু করলেন। আবার কেউ বাম ছেড়ে গেরুয়ার নামাবলী গায়ে চড়িয়ে নেতাও হয়েছেন এবং এখন খোলস ছেড়ে বের হতে শুরু করেছেন তারা। তবে এটাও ঠিক, অতি বাম নেতারাই এখন অতি গেরুয়া এবং মূলত তারাই বিভিন্ন সরকারি দপ্তরে হার্তাকর্তা, আর এতেই এখন কর্মসংস্কৃতি লাটে। গত বিধানসভা ভোটে বিজেপিকে কর্মচারীদের যে ভোট দেননি তা বিভিন্ন অনুষ্ঠানে স্বীকারও করেছেন মুখ্যমন্ত্রী। কর্মচারীদের মোট 20% ডিএ দেওয়ার পরও কেন তারা শাসক শিবিরকে ভোট দেননি তা তদন্ত করা হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি। তদন্ত করা হয়েছে, কিন্তু তদন্তে কি বেরিয়ে এলো তা জানা যায়নি। সামনেই লোকসভার ভোট, ভোটের আগে হয়তো কর্মচারীদের সন্তুষ্ট করতে এক কিস্তি মর্গ ভাতা দেওয়া হবে। কত দেওয়া হবে তা নিয়ে বিশ্লেষণ চলছে অন্তরে। তবে প্রতিটি সরকারি অফিসে জোরবদ্ধ হচ্ছে বিরোধী কর্মচারী সংগঠন। গত 5 বছরে কর্মচারী বঞ্চনাকেই হাতিয়ার করছেন বাম কর্মচারী সংগঠনের নেতারা। ডিএর খবর নেই। কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মধ্যে রাজ্য সরকারের কর্মচারীদের তফাৎ বাড়ছে। বিভিন্ন সরকারি দপ্তরে বাম কর্মচারী সংগঠনের নেতারা নিজেদের রং দেখাতে শুরু করে দিয়েছে, আর কংগ্রেস কর্মচারী সংগঠন এবং বা ফেডারেশনের এখন তেমন অস্তিত্ব নেই। ফলে গহব্বর সংগঠনের নেতারাই বিভিন্ন সরকারি দপ্তরে মাথা তুলছে। বাম কর্মচারী নেতাদের বাগে আনতে শাসক দলীয় কর্মচারী নেতারা রীতিমতো হিমশিম খাচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এইরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। বিউরো রিপোর্ট, এজি টপ বাংলা।